স্বপ্ন ছিল স্ত্রীকে নিয়ে ঘুরবে পুরো দেশ। সংসারের বেড়াজাল আর পেশাগত দায়িত্বের ভারে তা হয়ে ওঠেনি এতদিন। বয়স যখন 60 ছুঁই ঠিক তখনই বাইকের পেছনে স্ত্রীকে নিয়ে বেরিয়ে পড়েছেন সেই স্বপ্ন পূরণে। বলছি নাটোরের সিংড়া উপজেলার বিলদহর গ্রামের বাসিন্দা তাজুল ইসলাম নামের একজন সাধারণ শিক্ষকের কথা, যিনি অসাধারণ হয়ে উঠেছেন তার কাজে। এই বয়সে যেখানে হাঁটলেই হাঁপিয়ে ওঠেন অনেকে, সেখানে তিনি বুকে অদম্য সাহস নিয়ে ছুটে চলেছেন সারা বাংলাদেশ জুড়ে। ওপেন হার্ট সার্জারি নিয়েও তিনি জয় করছেন পাহাড়, নদী, সমতল আর 64 জেলার প্রতিটি সীমানা। ছেলে মেয়ে যখন পড়ালেখা শেখে তাদের জীবনে তারা যখন চলে যায়, তখন আমি তার সঙ্গে বেড়ানোর জন্য ইচ্ছুক হই। কিন্তু হঠাৎ 16 সালে সে হার্ট অ্যাটাক করে, তাকে বাইপাস সার্জারি করে নিয়ে আসার পরে আমরা বসে বসে চিন্তা করি যে চলো এখন আমরা ঘুরি। তখন বাইক নিয়ে আমরা 22 সাল থেকে শুরু করছি। আমরা 64 জেলা শেষ করছি, ইনশাল্লাহ আমার কোনো সমস্যা হয়নি। 1990 সালে শিক্ষকতা শুরু করেছিলেন নাটোরের মহিষমারি দাখিল মাদ্রাসায়। সংসারে তার স্ত্রী ও 3 সন্তান রয়েছে। 2016 সালে ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে ওপেন হার্ট সার্জারি করেন তাজুল ইসলাম। চিকিৎসকেরা বলেছিলেন সাবধানে থাকতে, কিন্তু সকল দুর্বলতাকে উপেক্ষা করে সিদ্ধান্ত নিলেন নিজের মতো বাঁচার। সহকারী শিক্ষক, মহেশবাড়ি ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সিংড়া, নাটোর। আমি 1990 সালে এই প্রতিষ্ঠানে যোগদান করি। 16 সালে হঠাৎ করে আমি স্ট্রোক করি এবং ডাক্তারের শরণাপন্ন হলে আমাকে মিরপুর হার্ট ফাউন্ডেশনে প্রথমে ওপেন হার্ট সার্জারি করা হয়। যেহেতু আমি খুব মৃত্যুর কাছাকাছি থেকে ফিরে আসছি, তখন আমার এই বাংলাদেশের 64টা জেলা ঘুরে বেড়ানোর শখ জাগে এবং তখন আমি আমার এই ডিসকভার 100 গাড়িটা নিয়ে এবং আমার স্ত্রীকে নিয়ে বাংলাদেশের আনাচে কানাচে বিভিন্ন জেলায় ঘুরেছি। আমার সব জায়গাতে ভালো লেগেছে। জেলা শহর বললে প্রথমে বিভাগীয় শহর, সেটা হলো রাজশাহী, আমার সবচেয়ে ভালো লেগেছে। পাহাড়, পর্বত, এগুলো সবারই ভালো লাগবে। আমি ভ্রমণ পিপাসু মানুষ হিসেবে সব কিছুই ভালো লাগে। আমি সেই মন মানসিকতা নিয়ে বাড়ি থেকে বের হই। যখন আমি আমার উদ্দেশ্য কোনো টার্গেট নিয়ে বের হই কোনো জায়গায়, সেখানে পৌঁছি, আমাকে অনেক ভালো লাগে। আবার নতুন নেশা পেয়ে বসে অন্য কোনো নতুন জায়গায় যাওয়ার জন্য আমি সেইভাবে প্রস্তুতি নিয়ে স্কুল ছুটি পেলেই আমার স্ত্রীকে নিয়ে গোটা বাংলাদেশ ঘুরেছি। 2017 সালে প্রথম বাইক নিয়ে পাড়ি দিলেন যমুনা সেতু। তারপর থেকে আর থেমে থাকেননি তিনি। ঢাকার অলিগলি থেকে শুরু করে পাহাড়ি আঁকাবাঁকা পথ, সবখানেই তার বাইকের চাকার ছাপ রেখে যাচ্ছেন। সবার জন্য আমার উপদেশ থাকবে, আপনারা সময় পেলে, সুযোগ পেলে ঘোরেন। টাকা পয়সা আসবে, সময় পাবেন না। সময় পাবেন তো টাকা পয়সা থাকবে না। দেশের বড় বড় বাইকিং গ্রুপগুলোতে তার ছবি ও গল্প ছড়িয়ে পড়েছে। হাজারো মানুষ তাকে শুভেচ্ছা জানিয়েছেন, বলছেন তাদের অনুপ্রেরণার উৎস এখন তাজুল ইসলাম। আমি সব জায়গায় সকলে সহযোগিতা পেয়েছি। বিভিন্ন গ্রুপে আগে আমি পোস্ট দিয়েছি, তারা আমাকে হেল্প করেছে। আমার কোনো রকমের সমস্যা হয়নি শারীরিক। আমি সবসময় সুস্থ থেকেছি দীর্ঘ ভ্রমণ করার পরেও, এটা সুক্রিয়া। ওপেন হার্ট সার্জারি করার পরেও তিনি এই বয়সে এসে 64 জেলা ঘুরেছেন বাংলাদেশের, যেটা সত্যি আমাদের জন্য একটি উদ্দীপনার কাজ করে এবং এটাই প্রমাণ করে যে বয়স আসলে একটি সংখ্যা মাত্র, নিজের ইচ্ছা শক্তিটাই সবচেয়ে বড়। বাংলাদেশের 64 জেলা পাড়ি দিয়ে এখন তার স্বপ্ন ভারত, নেপাল আর ভুটান ভ্রমণ। বাহন এখনো সেই পুরনো ডিসকভার 100 সিসি বাইক, সাথে স্ত্রী আর বুক ভরা সাহস। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি।